আসসালামু আলাইকুম। সৌদি প্রবাসীদের জন্য খারাপ সংবাদ। ফাইনালি জেদ্দা কনসুলেট জেদ্দা থেকে অফিসিয়ালিভাবে ঘোষণা চলে আসছে, সৌদি আরবে এমআরপি পাসপোর্ট বন্ধ হয়ে গেছে। আপনারা সবাই হয়তো অবগত আছেন। আমরা কয়েকদিন আগে একটি ভিডিওতে আপনাদেরকে শিওর করেছিলাম যে জেদ্দা কনসুলেট, জেদ্দা কিংবা রিয়াদ দূতাবাস কিংবা আমাদের প্রত্যেক অঞ্চলে দূতাবাসের যে সেবা কেন্দ্রগুলো আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে এমআরপি পাসপোর্ট জমা নিচ্ছে না। ওইটা থেকে আমরা ধরে নিচ্ছিলাম যে এমআরপি পাসপোর্ট হয়তো বন্ধ হতে যাচ্ছে, কিন্তু আমরা অফিসিয়ালভাবে বাংলাদেশ সরকারের কাছ থেকে কিংবা জেদ্দা কনসুলেট জেদ্দা কিংবা রিয়াদ দূতাবাসের কাছ থেকে অফিসিয়ালভাবে কোনো প্রকার ঘোষণা পাই নাই যে সৌদি আরবে এমআরপি পাসপোর্ট বন্ধ হয়ে গেছে। এই জন্য আমরা হয়তো ভেবেছিলাম হয়তোবা পুনরায় সৌদি আরবে এমআরপি পাসপোর্ট খুলতে পারে। তবে আজকে ফাইনালি জেদ্দা কনসুলেট জেদ্দা থেকে অফিসিয়ালভাবে ঘোষণা চলে আসছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে বলা আছে এমআরপি পাসপোর্ট সৌদি আরবে টোটালিভাবে বন্ধ হয়ে গেছে। অর্থাৎ এমআরপি পাসপোর্ট আপনারা আর কখনোই চাইলেও আর করতে পারবেন না। প্রিয় সৌদি প্রবাসীরা যারা এমআরপি পাসপোর্টের জন্য অপেক্ষায় ছিলেন বা ভালো একটি সংবাদের আশায় ছিলেন, হয়তোবা সৌদি আরবে পুনরায় আবারও এমআরপি পাসপোর্ট খুলতে যাচ্ছে বা খুলবে, আপনাদের আশার মধ্যে সম্পূর্ণভাবে কিন্তু পানি ঢেলে দিয়েছেন জেদ্দা কনসুলেট জেদ্দা। অর্থাৎ আপনি আর কখনো চাইলেই এমআরপি পাসপোর্ট সৌদি আরবে করতে পারবেন না। যারা এমআরপি পাসপোর্টের আশায় ছিলেন, আপনারা আশায় থেকে আর লাভ নাই। যদি আপনার এমআরপি পাসপোর্টের মেয়াদ প্রায় শেষের দিকে হয়ে থাকে, তাহলে আপনি আপনার জন্ম নিবন্ধন অর্থাৎ আপনার এমআরপি পাসপোর্টের সাথে মিল রেখে দেশ থেকে একটা অনলাইনে সত্যায়িত করা জন্ম নিবন্ধন সৌদি আরবে নিয়ে আসেন, আর ওইটা দিয়ে কিন্তু আপনি সৌদি আরবে ই পাসপোর্ট করতে পারবেন। মনে রাখবেন, ই পাসপোর্ট করতে গেলে আপনার জন্ম নিবন্ধন, যদি আপনার ভোটার আইডি না থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধন সেম টু সেম আপনার বর্তমানে এমআরপি পাসপোর্টের সাথে মিল থাকতে হবে। কোনো বেশ কম হলে আপনি সৌদি আরবে পাসপোর্ট করতে পারবেন না। অবশ্যই যদি আপনার দেশের জন্ম নিবন্ধনের মধ্যে কোনো প্রকার তথ্য গরমিল থাকে, তাহলে আপনার হাতে যে সময়টুকু আছে এই সময়ের ভিতরে আশা করব আপনারা আপনাদের ওই জন্ম নিবন্ধনের সকল তথ্যগুলো ঠিকঠাক করে সৌদি আরবে এনে তারপর আপনি ই পাসপোর্টে শিফট হতে পারবেন। ভিডিওটি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে জেদ্দা কনসুলেট জেদ্দা থেকে অফিসিয়ালিভাবে ঘোষণা চলে আসছে, সৌদি আরবে আর কোনোভাবেই এমআরপি পাসপোর্ট করা সম্ভব হবে না। যাকে পাসপোর্ট করতে হবে এই পাসপোর্ট করতে হবে, এমআরপি পাসপোর্ট আর হবে না। এবং অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে ভাই, আমি তো আমাদের অঞ্চলে যে দূতাবাসের সেবা কেন্দ্রগুলো আছে ওই সেবা কেন্দ্রের মাধ্যমে আমি এমআরপি পাসপোর্টের জন্য জমা নিয়েছেন এবং তারা আমাদেরকে রিসিটও দিয়েছেন। এখন কি আমরা আমাদের এমআরপি পাসপোর্টটি পাবো কিনা, না আমাদেরকে নতুন করে এই পাসপোর্ট করতে হবে? যাদের এমআরপি পাসপোর্টের জন্য জেদ্দা কনসুলেট জেদ্দা কিংবা রিয়াদ দূতাবাস কিংবা আমাদের অঞ্চলে যে সেবা কেন্দ্রের অফিসগুলো আছে তারা যদি জমা নিয়ে থাকে এমআরপি পাসপোর্টের জন্য, আর আপনাকে যদি রিসিট দিয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি এমআরপি পাসপোর্ট পাবেন। দেখবেন যাদের পাসপোর্ট রিইস্যুর জন্য জমা হয়েছে, আপনারা ঠিকই সময় মতো আপনাদের পাসপোর্ট পেয়ে যাবেন। তবে নতুন করে এমআরপি পাসপোর্ট তারা আমাদের কাছ থেকে জমা নিচ্ছে না। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যদি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে আপনারা একদমই নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।